তাহলে প্রথমে আসি সার্ভিস প্রভিশন। সেখানে কি আছে না, যেই সার্ভিসগুলো আমাদের দেওয়া হয়, মানে যেই পরিষেবাগুলো প্রদান করা হয়, যেমন সার্জারি, ডায়াগনস্টিক, সেই সার্ভিসের প্রভিশনটা আছে কি না, সেই সার্ভিসটা অ্যাভেলেবেল অর নট, এটাই এই সার্ভিস প্রভিশনের মধ্যে দেখা হয়। মানে সার্ভিসটা অ্যাভেলেবেল কি না, সেগুলো ইউটিলাইজেশন হচ্ছে কি না, এগুলো সার্ভিস প্রভিশনের মধ্যে আসে। এবার বিতে আছে পেশেন্ট রাইট। পেশেন্ট রাইট মানেই বুঝতে পারছি সেখানে আছে রোগীর অধিকার। তো রোগীর অধিকারের মধ্যে পড়ে যেমন রাইট টু ট্রিটমেন্ট, তারপর রাইট টু ইনফরমেশন। এই রাইট টু ইনফরমেশনটা আগেই বলা উচিত, যাই হোক, রাইট টু ইনফরমেশন, তারপর রাইট টু ট্রিটমেন্ট, এইসব আসে। তো রাইট টু ইনফরমেশনের মধ্যে যেগুলো আসে সেগুলো হলো সাইনেজ থাকবে, সিটিজেন চার্টার থাকবে। তার মানে পেশেন্ট যখন হসপিটালে যাবে, যেইগুলো দেখলে পেশেন্টের সুবিধা হবে যে সে কোন জায়গায় যাবে, কোন জায়গায় কোন সার্ভিসটা পাওয়া যায় সেটা সে জানবে, এগুলো তার জন্য সুবিধা হবে। মানে এখানে লক্ষ্য একটাই যে পেশেন্ট যেন অযথা কোথাও ঘোরাঘুরি করে সময় নষ্ট না করে বা হয়রানি না হয়। এবার আছে প্রাইভেসি, কনফিডেন্সিয়ালিটি। প্রাইভেসি মানে হলো পেশেন্টের সঙ্গে যখন কথা বলা হবে, পেশেন্টের সমস্যা সম্পর্কে জানতে চাওয়া হবে, তখন যেন তার বলা কথাগুলো অন্য কেউ না শোনে। আর কনফিডেন্সিয়ালিটি, যেমন এখানে বলা যেতে পারে যে পেশেন্টের কনসেন্ট ছাড়া তার সম্বন্ধে কোনো ইনফরমেশন যেন অন্য কাউকে না দেওয়া হয়। ডিগনিটি মানে আমরা জানি রেসপেক্ট, পেশেন্টকে রেসপেক্ট করতে হবে, তার প্রতি রেসপেক্টফুল হতে হবে। তাছাড়া যেগুলো হয় ইনডিসক্রিমিনেশন, মানে কাস্ট, কালচার, এইসব নিয়ে কোনো বায়াস থাকা চলবে না। আর পেশেন্টের ট্রিটমেন্ট রিফিউজ করার রাইটও আছে কিন্তু। আরেকটা জিনিস হলো যেগুলো পেশেন্টের রাইটের মধ্যে পড়ে, যে রাইট টু অ্যাক্সেস সার্ভিস, মানে পেশেন্ট যে সার্ভিসগুলো পাবে সেগুলোর অ্যাক্সেসিবিলিটিও থাকতে হবে। পেশেন্ট যেন ওই সার্ভিসগুলো পায়। যেমন পেশেন্টকে কোনো একটা 4 তলাতে যেতে হবে, তো তার জন্য লিফটের ব্যবস্থা থাকতে হবে এবং পেশেন্টের যাবার জন্য র্যাম্প থাকতে হবে। যে সমস্ত ডিসেবলড পেশেন্ট আছেন তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা থাকতে হবে। আর আরও একটা গুরুত্বপূর্ণ যেটা ব্যাপার সেটা হলো যে পেশেন্ট যেন সার্ভিসটা অ্যাফোর্ড করতে পারে, তার জন্য যেন কোনো টাকা পয়সা কোথাও না দিতে হয়, পেশেন্টের যেন ফিনান্সিয়াল কোনো প্রবলেম না হয়। তাহলে এগুলো গেল পেশেন্ট রাইটের মধ্যে। এবার আসা যাক এরিয়া অফ কনসার্ন সি, যেটা হলো ইনপুট। ইনপুট হলো স্ট্রাকচারাল, এখানে থাকবে হিউম্যান রিসোর্স, ড্রাগস, ডায়াগনস্টিক, মানে যা কিছুর জন্য কস্ট লাগে সব কিছুই হলো ইনপুটের মধ্যে। তার মধ্যে ট্রেনিংও পড়বে এবং কম্পিটেন্স চেকলিস্টও পড়বে। এরিয়া অফ কনসার্ন ডিতে আছে সাপোর্ট সার্ভিস। তার মানে হলো এই জায়গায় যেগুলো আছে সেগুলো হলো যে সিতে যে ইনপুট আছে সেই ইনপুটকে মেনটেন করতে যা কিছু লাগে, যা সার্ভিস লাগে, সেই সমস্ত কিছু যাবে সাপোর্ট সার্ভিসের মধ্যে। যেমন লন্ড্রি, টাইট, হাউসকিপিং, মর্চারি, রোগী কল্যাণ সমিতি, যাদের ট্রান্সপারেন্সি আর অ্যাকাউন্টেবিলিটি আছে, এই সমস্ত কিছুই সাপোর্ট সার্ভিসের মধ্যে আসবে। ক্যালিব্রেশন, অ্যাভেলেবিলিটি, এগুলো কিন্তু সাপোর্ট সার্ভিসের মধ্যে আসবে। এরিয়া অফ কনসার্ন ইতে আছে ক্লিনিক্যাল সার্ভিস। এখানে সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড আছে। ক্লিনিক্যাল সার্ভিসে যেটা আছে তা হলো সার্ভিসটা কেমনভাবে অ্যাভেলেবেল, বা যে কোনো সার্ভিসের যে এসওপি সেটা ফলো করছে কি না, এই সব জিনিসগুলো ক্লিনিক্যাল সার্ভিসের মধ্যে আসে। এবার এরিয়া অফ কনসার্ন এফ, যেটা হলো ইনফেকশন কন্ট্রোল। এর মধ্যে হ্যান্ড ওয়াশিং,
বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট, ইকুইপমেন্ট প্রসেস, নিডল পিক ম্যানেজমেন্ট, পিপিই, কায়াকাল্প, সমস্ত কিছু ইনফেকশন রিলেটেড যে সমস্ত জিনিসগুলো আছে সব কিছুই ইনফেকশন কন্ট্রোল বা এরিয়া অফ কনসার্ন এর মধ্যে আসবে। এবার এরিয়া অফ কনসার্ন কোয়ালিটি ম্যানেজমেন্ট অর্থাৎ AOCG। তো কোয়ালিটি ম্যানেজমেন্টের মধ্যে যেটা আছে তা হলো কোয়ালিটি টিম অ্যানালিসিস করবে যে কাজগুলো যেগুলো হচ্ছে মানে A to F এর মধ্যে যেগুলো হচ্ছে সেখানে যদি গ্যাপ পাওয়া যায় সেই গ্যাপটাকে কিভাবে ক্লোজ করা হবে, সেই সমস্ত যে সমস্ত দিক আছে, যে সমস্ত সলভের ব্যাপারগুলো আছে, তো সেইগুলোই হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। আর SOP, ওয়ার্ক ইনস্ট্রাকশন, পলিসি, অবজেক্টিভ, মিশন, ভিশন, এই সব কিছু কোয়ালিটি ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। এবার এরিয়া অফ কনসার্ন এর মধ্যে আছে আউটকাম। তো আউটকাম নাম্বার দিয়ে ডিনোট করা হয়, নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে আউটকামকে ডিনোট করা হয়, যে আমাদের ফেসিলিটিতে কত ওপিডি পেশেন্ট, কত ওল্ড পেশেন্ট, কত নিউ পেশেন্ট, পেশেন্ট অ্যাভারেজ ডেজ কত, লামা কত হয়েছে, রেফারেল রেট কত, এইসব দেখে বুঝতে পারা যায় যে সেই হসপিটালের সার্ভিসটা কীরকম দেওয়া হচ্ছে। তো এটা হলো আউটকাম। এনকোয়াশের মধ্যে যে স্ট্রাকচার, প্রসেস, আউটপুট আছে সেই স্ট্রাকচারের মধ্যে পড়বে এরিয়া অফ কনসার্ন C, আর প্রসেসের মধ্যে পড়বে B, D, E, F আর G, আর আউটপুটের মধ্যে পড়বে A অ্যান্ড H। কোনো একটি SSKকে বা HWCকে যে অ্যাসেস করা হবে সেই অ্যাসেসমেন্টের কতগুলি মেথড আছে। সেই মেথডগুলি হলো অবজারভেশন, স্টাফ ইন্টারভিউ, রেকর্ড রিভিউ, পেশেন্ট ইন্টারভিউ অর ক্লায়েন্ট ইন্টারভিউ।